श्रीरामचंद्र कृपालु वचमंधरं भवभयदारुणं नवकञ्जलचङ्कन्यं ककारिकञ्जपदकल्याणं कान्दार्वागणितमितकपिलपनीलनिरजसुन्दरं पट्पितमणिमुन्दरितरुचिशुचिरोमि जनकसुतागं। 10 বছর বয়স, লেখাপড়ায় মন্দ নয়, ক্যারাটেতে ব্রাউন বেল্ট জিতে ফেলেছে ইতিমধ্যেই। ছবি আঁকে, মূর্তিও গড়ে। সব থেকে বড় বিষয়, এ বয়সে সে মুখস্থ করে ফেলেছে রাম স্তুতি, দোহা, হনুমান চালিসা এবং বজরং বান। নিজের হাতে আঁকা হনুমানের সামনে বসে শুদ্ধ উচ্চারণে দেব বন্দনা করে মনের ভক্তিতে। 40টা শ্লোকই মুখস্থ আমার। যেমন যেমন জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস লোক উজাগর, এরকম আরো 20টা শ্লোক আছে। আর আমি রাম স্তুতিটা পুরো মুখস্থ আমার, আর বজরং বানটাও পুরো মুখস্থ। আমি এছাড়া পড়াশোনা করি, ক্যারাটেতে যাই, আর রবিবারই ড্রয়িং আছে, ড্রয়িং এ যাই, আর অ্যাবাকাসে যাই। যুগ সহস্র যোজন পর ভানু লীল তাহি মধুর ফল জানু। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এই শ্লোকের মধ্যে হনুমান চালিসায় হাজার হাজার বছর আগে লিখেছিলেন তুলসীদাস। বড় হয়ে তোমার কি হওয়ার ইচ্ছা? আমি বড় হয়ে আইএএস হতে চাই। আমি সমাজকে বা সমাজের যারা গরিব লোক আছে তাদের সাহায্য করতে চাই। দেগঙ্গার মামুরাবাদ গ্রামের ছেলে অঙ্কন, বছর 10, কিন্তু তার বয়সী প্রায় সব শিশুর থেকেই সে সম্পূর্ণ আলাদা। বড় হয়ে আইএএস হতে চায় অঙ্কন। তাকে নিয়ে গর্ব অনুভব করেন তার বাবা মা। আসলে ওই বইটা আমরা নিজেদের পড়ার জন্য এনেছিলাম। তারপরে দেখলাম ও বইটা নিয়ে পড়তে পড়তে হঠাৎ একদিন বলছে যে বাবা ওটা আমি মুখস্থ করে ফেলেছি। তো আমরা শুনলাম, সেটা শুনে দেখলাম সত্যিও মুখস্থ করে ফেলেছে। প্রতিদিন স্নান করে উঠে ও ওই বজরংবলী পাঠ করে, তারপরেই পড়াশোনা বা স্কুলে যায়। তো এই প্রতিভাটা দেখে আমরাও সত্যি খুব গর্বিত, আমাদেরও ভালো লাগছে যে এত কম বয়সে ও সমগ্র হনুমান চল্লিশা, রামস্তুতি এগুলোকে আয়ত্ত করতে পেরেছে। ও নিজের হাতে হনুমানজির ছবি এঁকে সেই ছবিটার সামনেই ও প্রতিদিন পাঠ করে। যদিও এখনো কিশলয়, তবে অঙ্কনের মধ্যে মহিরুহ হবার সম্ভাবনা রয়েছে। শুধু প্রয়োজন উপযুক্ত পরিচর্যার। দেশের 10-এর একজন হতে পারে অঙ্কন। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।